এখানকার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, কিন্তু যে চারটা কাজ করেছে সে ক্ষতির মধ্যে নাই। ইল্লাল্লাযীনা আমানু, যে ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি, ভালো আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, একে অপরকে হকের দাওয়াত দিয়েছেন, ওয়া তাওয়াসাউ বিস সবরি, আর একে অপরকে সবরের দাওয়াত দিয়েছে। একটা উদাহরণ দিব। আমানু, যে ঈমান এনেছে। ঈমান এমন একটা বস্তু যা দেখা যায় না। ঈমান বড় মূল্যবান। ঈমান হলো আমলের আত্মা। ঈমান হলো আমলের আত্মা। মাগন, ঈমান হচ্ছে আমলের আত্মা। যে দেহে আত্মা নাই ওই দেহের মূল্য নেই, যে আমলে ঈমান নাই ওই আমলের মূল্য নাই। একটা মৃত মানুষের যেমন মূল্য, একটা মৃত গরু ছাগল ভেড়ার যেমন মূল্য, তার কোনো মূল্য নাই, পচে যাবে, সরে যাবে। যে পৃথিবীতে সমস্ত আমল করবে কিন্তু ঈমান রাখলো না, জেনে নিতে হবে ও মৃত, ওর আমল কাজে লাগবে না, ওর আমল কাজে লাগবে না। ঈমানবিহীন আমল কোনো কাজে লাগবে না। আমলে ছুটি আছে, আমলে ছুটি আছে। আমলে কম বেশি হলে ক্ষতি নাই, কিন্তু ঈমানে ছুটি নাই, কম বেশি হলে ক্ষতি আছে। দুটি উদাহরণ দিব, মন দিয়ে শুনেন। আমরা এশার নামাজ পড়ে বসেছি, ফজর পর্যন্ত কোনো ফরজ নামাজ নাই। আপনি নফল যত পড়তে পারেন, ফজরের নামাজ পড়ে নিব, জোহর পর্যন্ত কোনো মুফতি, কোনো মুহাদ্দিস আপনাকে বলবে না যে আপনার নামাজ ফরজ আছে, এখন নফল পড়তে পারেন। জোহর পরে নিব, আসর পর্যন্ত ছুটি, আসর পরে নিব, মাগরিব পর্যন্ত ছুটি, মাগরিব পরে নিব, এশা পর্যন্ত ছুটি, এশা পরে নিব, আবার ফজর পর্যন্ত ছুটি। তার মানে দিনে 5 বার নামাজ। 1 মাস রোজা রেখেছি, শাওয়ালে রোজা রাখেন, অসুবিধা নেই। কিন্তু 1 বছরে 11টা মাস ছুটি হয়ে গেল, আর রোজা ফরজ নেই। কয়েকশো কোটি টাকার আপনি মালিক, একবার যাকাত দেবেন সারা বছরে, আর যাকাত দিতে হবে না, ছুটি। আপনি হালাল খোর, হারাম খোর নন। হজ জীবনে একবার, সারা জীবন ছুটি, টাকা থাকলে 20 বার করেন। তাহলে হজ জীবনে একবার, যাকাত বছরে একবার। যদি আপনার মাল থাকে তো হজও তাই। 3 নম্বরে রমজান 1 মাস, 11 মাস ছুটি। আর আপনার কিনা নামাজ হলো দিনে 5 বার, মধ্যখানে ছুটি। তো ঈমান কতক্ষণ? যেমন আমি নামাজ পড়তে গেলাম, টুপিটা লাগালাম, সালাম ফিরলাম, টুপিটা খুলে নিলাম, তার মানে আমি যখন নামাজে যাব ঈমানটা মজবুত করে নিব। সালাম ফিরবো, আবার বেঈমান হয়ে সুদের বসে যাব, জি না। ঈমানটা কখন? ঈমান এনেছি যেদিন মায়ের পেট থেকে পৃথিবীতে এসেছি, আমার কানে আজান পড়ে গেছে, যেদিন আমার জ্ঞান হয়েছে, সেদিন আমি কালেমাকে বিশ্বাস করেছি। রাদিতু বিল্লাহি রাব্বা আমি আল্লাহকে রব বলে মেনে নিয়েছি, ইসলামকে দিন বলে মেনে নিয়েছি, এবং শেষ নবীকে আমি আখরি পয়গম্বর মেনে নিয়েছি। এই ঈমানটা সকালে থাকবে, বিকালে চলে যাবে। 1 ঘন্টা ছুটি আছে, 8 ঘন্টা ছুটি আছে, জি না। এই ঈমানটা কত দূর নিয়ে যেতে হবে? ঈমানটা কবর পর্যন্ত পৌঁছাতে হবে। তখন আপনি কবরের ভিতরে ঈমানকে ঢুকিয়ে দিতে পারবেন, তখন আর আপনার টেনশন নাই, ঈমান আপনাকে জান্নাতে ঢুকিয়ে দেবে। ঈমানের কোনো ছুটি নেই।
এইখানে একটা পোল, ওইখানে একটা পোল, ওইখানে একটা পোল, ওইখানে একটা পোল। পোল গায়ে গায়ে লেগে নাই, কিন্তু তার লেগে আছে। তার যদি 1 ইঞ্চি কেন হাফ ইঞ্চি কাটা থাকে তো বিদ্যুৎ যাবে না। তেমনি নামাজ রোজা সব ইমানকে বাঁচানোর জন্যই। তো ইমান বেঁচে আছে মানে আপনার আমল পৌঁছাচ্ছে। এবার আমলে কম বেশি হলে চলবে, কিন্তু ইমানে চলবে না। এর একটা উদাহরণ নেন, বিরাট বড় মসজিদ, বিরাট বড় মসজিদ, 80টা ফ্যান আছে, 62টা বাল্ব আছে। কত বড় মসজিদ! জুমার দিন 80টা ফ্যান আছে, 62টা বাল্ব আছে। দেখা গেল 3টি বাল্ব কেটে গেছে, চলে যাবে। দেখা গেল 4টা ফ্যান চলছে না, চলে যাবে, অসুবিধা হবে না। এগুলো হলো আমল কাজ। বাল্ব আলো দেবে, ফ্যান হাওয়া দেবে। 4 জন দিচ্ছে না আলো, 6 জন ফ্যান হাওয়া দিচ্ছে না, চলে যাবে, চলে যাবে, চলে যাবে। এগুলো হলো কাজ। আপনি নফল পড়তে পারেননি, সুন্নতে 2-1 বার ছাড়া গেছে, চলে যাবে, চলে যাবে, চলে যাবে, অসুবিধা নাই। নফল দান করতে পারেননি, হালকা করেছেন, চলে যাবে, চলে যাবে, চলে যাবে। আমলে কম বেশি হলে চলে যাবে, কিন্তু ইমানটা হলো ওই মসজিদ থেকে পোলের যে কেবেলটা আছে, এটা যদি 1 ইঞ্চি কম হয় চলবে না, চলবে না। তো ঈমান আকীদা এত মজবুত হতে হবে, যদি ঈমান আকীদার ভিতরে ত্রুটি থেকে যায় তো চলবে না, চলবে না, চলবে না। আপনার ব্যাগে যদি বাচ্চা ছেলের চাটনির টাকা 20 লক্ষ থাকে, আপনি একটা পান খেতে পারবেন না। আর অরিজিনাল টাকা যদি একটা 5 টাকার নোট থাকে, আপনি একটা পান খেতে পারবেন। তেমনি আমলে গাদা 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 আমল হচ্ছে, কোনো দলিল নাই, কিছুই নাই, জাল চলছে, চলবে না, আল্লাহর কাছে চলবে না। আর ঈমান আকীদার উপরে যদি আপনার আমল অল্প হয়, চলে যাবে, চলে যাবে, চলে যাবে। এর জন্য আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি। কিন্তু কিয়ামতের মাঠে বাঁচবে কে? যার ঈমান আছে এবং সেই ঈমানের উপরে দারমাদার করে সুন্দর ভালো আমল পৃথিবীতে করেছি। ঈমানও আছে, আমলও করেছে, ঈমানও আছে, আমলও করেছে। 3 নম্বর গুণ ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, একে অপরকে ধরে হকের দাওয়াত দিয়েছেন। ওয়াতাওয়াসাউ বিস সবরে, একে অপরকে সবরের দাওয়াত দিয়েছেন, ধৈর্যের দাওয়াত দিয়েছেন। ধৈর্যটা এত বেশি প্রয়োজন, ধৈর্যটা অনেক অনেক প্রয়োজন। এটা দাওয়াত দিতে হয়, ভাই সবর করো, সবর ইখতিয়ার করো, সবর করো, কাজ হবে, কাজ হবে। সবর এত কাজ দিতে পারে, আপনি কাজ পাবেন, আপনি কাজ পাবেন সবরে। জি, আর আমরা মোবাইল লাগিয়ে ঘুমাচ্ছি, কি আরামের ঘুম দিয়েছে। সকালে এডিট করবে, 4-5 খানা মহিলা ছবি নিচে গায়ে লাগিয়ে দেবে। আমার একটা ছবি ভাইরাল হয়েছে, এদিকে দিলে আরো ভাইরাল করবে। আমি নাকি মহিলার ঘাট ধরে, ওটা আমার মা, আমার মায়ের ঘাট ধরে আমি মারছি, মারতে মারতে নিয়ে যাচ্ছে, আমার মা কাঁদছে। আমার মা একজন একাই, আমার মা, আমার কোনো খালা নাই, আমার মা একাই একটাই বেটি, আমার নানা। আর আমার নানা ছিলেন পশ্চিমবঙ্গের বৃহত্তর আলী। আমার নানা রবীন্দ্রনাথ ঠাকুরকে লাঠি নিয়ে চাপকাতে গিয়েছিল,
হ্যাঁ তাহলে তোর মুখ ভেঙে দিব। রবীন্দ্রনাথের মাসির বাড়ি আর আমাদের বাড়ি পাশাপাশি, সব একই এলাকা। আমার নানা যার কাছে পড়েছে তার কাছে আমার নানার সাথী মানে পরের জামানার সাথীর কাছে নজরুল পড়াশোনা করেছে। নজরুল মিসকাত পড়েছে কুলসোনা মাদ্রাসা। নজরুলের অনেক ঘটনা আমরা পেয়েছি। আমি আমার নানাকে দেখিনি। আমি একজন খুশনসিব না বদনসিব বলবেন, আমি আমার 5 বছরে মাকে হারিয়েছি। আমার মাকে মনে পড়ে, চেহারাটা মনে পড়ে। 5 বছর বয়স আমার, তখন আমার মাকে হারিয়েছি। এখানে থাম্বিল দিয়েছে, আমার মায়ের ঘাট ধরে আমি মারছি। সাথে কি ইউটিউবার দিকে সরাবো গো? আগামী অক্টোবর থেকে একজনাকে আসতে দেব না। একটা ইউটিউব থাকবে, আমারই একটা ফেসবুক চলবে। তবে এটাও বলে দিচ্ছি, ওতে ইনকাম করবো না, লাইন কাটা সবারই সামনে মানুষ। তবলিগ কে কার তবলিগে হেদায়ত পায় আল্লাহ জানে। কে কার তবলিগে হেদায়ত পায় কে জানে? আল্লাহ জানে। সকলে বলেন কে জানে? আল্লাহ জানে। তাহলে একটা ঘটনা ছোট করে শুনিয়ে দিই। আমার যখন রানিং 13 বছর জালসা হলো, তখন এই আপনাদের এখানে পণ্ডিতপুরের আশেপাশে একটা জালসা এসেছিলাম, তাতে চিঠি দিয়েছিল, সম্ভবত চিন্তামণি ফতেপুরে, না চিন্তামণি ফতেপুর। হ্যাঁ, আমাকে একটা চিঠি দিয়েছিল, আপনি কন্ট্যাক্ট করছেন কেন, আগে লিখেন কেন? তা আমি ওদেরকে উত্তর দিয়েছিলাম, এইটা তো আপনাদের কি শুধু আমি যে আমি আগে লিখছি কেন, কন্ট্যাক্ট করছি কেন? আমি 13 বছর চুপচাপ এসেছি, চুপচাপ চলে গেছি, কিন্তু সমাজ আমাকে ঠেলে সরিয়ে দিয়েছে, মূল্যায়ন করেনি। তখন এই লাইনটা ধরেছি। তবে আমাকে ফেরেশতা মনে করবেন না। আপনাদের যেমন গুনাহ আছে, আমারও গুনাহ আছে। আপনাদের 19, আমার 20। আমার পাঞ্জাবিতে ঢাকা আছে বলে লোক দেখতে পায় না, আমিও গুনাহগার। কিন্তু কার কথায় কার হেদায়েত হয়? এবছর জালসার সিজন শেষ করলাম, আমার একটাই মেয়ে, আমার মায়ের নামটা দিয়েছি। ওই জন্য ওকে আমি কোনোদিন ওর নাম ধরে ডাকি না, মা বলেই ডাকি। আজও নামটা বলি না, বলতে পারি না, কষ্ট হয়। তো আমি, আমার স্ত্রী বসে সবজি কাটছে, আমার মেয়ে বসে আছে, আমি ওখানে যে চেয়ার নিয়ে বসলাম। তো আমার মেয়ে আমাকে বলছে, আব্বা আমি তো তোমার মা। বলে হ্যাঁ, তো মায়ের কথা তো শুনতে হয়। বল, আমি একটা আবদার করবো, যদি তুমি মেনে নাও তো আমি খুশি হবো, যদি না মানো তাহলে তুমি আলাদা আমি আলাদা। বিয়ে দিয়ে দিয়েছি, তোর সঙ্গে আমরা চলবো। আমার সুখের জন্যই তো তুমি এগুলো করছো। বলে বল কি করতে হবে? আর কন্ট্যাক্ট করবে না, আগে নেবে না। বলে যা, মেনে নিলাম। জিজ্ঞেস করেন কবে দিবি, কন্ট্যাক্ট করবি, আগে কমিটিকে জিজ্ঞেস করেন, আজকের কমিটিকে, আগামী কাল যে আছে তাকেও জিজ্ঞেস করেন। যদি কেউ কিছু আছে আগে থেকে, তারা দিয়ে শান্তি পায়। একজন ফোন করে বললো আমরা দিব না, দিতে হবে না, বললেন আমরা দিলে শান্তি পাবো, তাহলে দেন। তো হেদায়েত কার কাছ থেকে আসবে? আমাকে আমার পেটের বাচ্চা হেদায়েতের রাস্তা দিচ্ছে। আপনি ভাবিয়েন না, সাহাবীদের পর্যন্ত ভুল হয়েছে, হয়নি ভাই? তার থেকে তো আমরা ঊর্ধ্বে নয়, ভুলের ঊর্ধ্বে কোনো মানুষই নাই। তো কটা কথা বললাম, এখন একটা উদাহরণ দিব, উদাহরণটা মন দিয়ে শোনেন। আপনাদের মুর্শিদাবাদে জেলাতে 4000 ছেলে নেবে কেন্দ্র সরকারের প্রশাসন বিভাগে। কেন্দ্র সরকারের প্রশাসন বিভাগে মুর্শিদাবাদ থেকে 4000 ছেলে নেবে। ওরা পেপারে বের করেছে কি, 4টা শর্ত দিয়েছে। 1 নম্বর, কম করে 5 ফুট 10 ইঞ্চি হাইট হতে হবে। 2 নম্বর হলো কম করে মাধ্যমিক পাস হতে হবে। 3 নম্বর হলো 36 ইঞ্চি সিনা হতে হবে। আর 4 নম্বর হলো কম করে 53 কেজি ওজন হতে হবে। কটা? 53 কেজি ওজন, 36 ইঞ্চি সিনা, আর মাধ্যমিক পাস, 5 ফুট 10 ইঞ্চি হাইট।
4টা শর্ট দিয়েছে। একটা ছেলে গিয়েছে, সে তো এইচএসে ফার্স্ট ক্লাস পাস, সিনাটাও 36 ইঞ্চি, ঠিক আছে, আর হাইট হলো 5 ফুট 10 ইঞ্চি, সেটাও ঠিক আছে, কিন্তু ওজন হলো 40 কেজি। হলো না, চাকরি পেল না, লাইনে যেতে পেল না। এরপরে একটা ছেলে গেছে, ওজন 53 কেজি, 36 ইঞ্চি সিনা, 5 ফুট 10 ইঞ্চি হাইট, কিন্তু স্কুল জীবনে যায়নি, মূর্খ। হলো না। আর একটা ছেলে গেল, মেয়ে স্কুলে পাস করেছে, 53 কেজি ওজন হয়েছে, আপনার কিনা 36 ইঞ্চি সেনা হয়েছে, কিন্তু হাইটটা হয়েছে 3.5 ফুট। হলো না। তার মানে 4টার মধ্যে যদি একটা বাদ যায়, ওই ছেলেটা যেমন প্রশাসন বিভাগে, আর্মিতে বলেন, বিএসএফ বলেন, মিলিটারিতে বলেন, চান্স পাবে না। 4টার মধ্যে একটা বাদ হয়ে গেলে উই বাদ হয়ে যাবে। আল্লাহ বলছে, তুমি কি জান্নাত যেতে চাও না জাহান্নাম যেতে চাও? আমার দৃষ্টিতে পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে, তারা ক্ষতিতে পড়ে গেছে। শুধু বেঁচে যাবে কে? ইল্লাল্লাযীনা আমানু, যে ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, ভালো আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং হকের দাওয়াত দেবে, ওয়া তাওয়াসাউ বিস সবরি, এবং সবরের দাওয়াত দেবে। এই লোকগুলি বেঁচে যাবে। একটা লোক হকের দাওয়াত দিল, সবরের দাওয়াত দিল, ভালো আমল করলো, ঈমান আনেনি, এই লোকটা ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। একটা লোক ঈমান এনেছে, আমল করে না, খালি হকের দাওয়াত দেয় আর সবরের দাওয়াত দেয়, সেও ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। একটা লোক ঈমান এনেছে, আমল করেছে, সে ঈমানদার, এত আমল করে, গায়ের মধ্যে অত আমল কেউ করে না, কিন্তু জীবনে কাউকে তাবলীগ করে না, এও ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছে। তোমার আমল তোমাকে বাঁচাবে। তোমাকে নামাজ পড়ার জন্য পাঠানো হয়নি, নামাজ কায়েম করার জন্য পাঠানো হয়েছে। এরপরে একটা লোক আমল এনেছে, ঈমান এনেছে, আমল করে, হকের দাওয়াত দেয়, কিন্তু সবরের দাওয়াত দেয়নি, এই লোকটাও ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। অতএব ইসলামকে বাঁচাতে গেলে এই 4টা বলিষ্ঠ গুণের প্রয়োজন আছে। এই 4টা গুণ যদি না থাকে, বন্ধুরে, ইসলামকে বাঁচানো যাবে না। মেয়েরা তবলিগ করে কেমন করে? পুরুষরা তবলিগ করবে কেমন করে? জি, মেয়েরা তবলিগ করে না। সাহাবীটার নাম হচ্ছে আমর বিন জমু। সাহাবীটার নাম আমর বিন জমু। মাঝে একটা ছোট কথা বলিনি ভাই, বেয়াদবি মনে করবেন না, মাফ করে দিয়েন। আমার গ্রামে একটা মাদ্রাসা আছে, আজকে সেই মাদ্রাসার বয়স 50। তার মানে আমার বয়সের সাথে সম্পর্ক মাদ্রাসাটা। আমি মাসুম বাচ্চা, 2 বছরের তখন মাদ্রাসা। মুরব্বীরা চালাতেন, আমাদের বাপ চাচারা এতদিন ধারক বাহক হয়েছিল। তবে আমার প্রতি মাদ্রাসার অনেক বড় দাবি থাকতো সবসময়। কোনোদিন মাদ্রাসার আমি হ্যান্ডেলিং করিনি। 2বার নিয়ে গেছিল মাদ্রাসায়, ওরা জোর করে পালিয়ে এসেছিলাম যে আপনারা রয়েছেন, চালান। এবছর রমজানের আগে গোটা গ্রাম এক হয়ে বসে সম্পূর্ণ মাদ্রাসাটা চাপিয়ে দিয়েছে। দোয়া রাখবেন যেন চালাতে পারি। আর খেয়াল রাখবেন, মাদ্রাসাতে মিসকাত, আবু দাউদ, তিরমিজি পর্যন্ত খোলা আছে। এই পর্যন্ত প্রায় 60-70টা ছেলে ফোন করেছে, আমি ফেসবুকে দিয়েছিলাম। মেধা দক্ষ ছেলে থাকলে পাঠাবেন, কারণ এই মাদ্রাসাটা পরিচালনা হবে কয়েকটি মাদানিকে দিয়ে। আপনার ছেলে যদি পড়ায় দুর্বল হয়, কিন্তু রাখা যাবে না। ছেলে যদি মেধা হয়, চমক হয়, 2টি জিনিস পাবেন, ওর ভবিষ্যৎ উজ্জ্বল হবেই ইনশাআল্লাহ, আল্লাহকে ভরসা করে বলছি। কারণ ওখানে পড়াশোনা খুব কড়া। আগে গার্জেনকে মজবুত হতে হবে যে আমার ছেলে ওখান থেকে সরাবো না, 1 নম্বর। 2 নম্বর হলো আদর্শ ছেলে নেবেন তো আমার মানসিক পাঠানো। আদর্শ। আমাদের বর্ধমানের ভাষা অনেক ভালো, সেখানে থাকলে কথাবার্তা, চাল চলন ভালো হবে। এইটা একটা কথা বলছি। আর দ্বিতীয় একটা কথা বলছি, সামনে হজের নিয়ত করেছি, হজে যাবো ইনশাল্লাহ। হজের পরে পরে আমার উমরার গ্রুপ যাবে। যদি কেউ আমার সঙ্গে উমরায় যেতে চান, সে আমার নম্বরে ফোন করবেন। সেইভাবে মক্কা মদিনা ঘুরিয়ে
আপনাকে ঠিক জায়গায় উমরা করাবো, এটা নিয়ত করলেন। এবং বাকি কত কি লাগবে না লাগবে এগুলো ফোনে আলাপ হবে, কিন্তু আপনি রেডি হন। এখন অনেক এজেন্ট বেরিয়ে গেছে, অনেক দালাল বেরিয়ে গেছে, 80,000 70,000 নিয়ে যাচ্ছে, নিয়ে যান, কিন্তু রাখছে বহুত দূরে, খাওয়া দাওয়ার মান তেমন থাকে না, প্লেনে মাল বারবার চেঞ্জ করতে হয়। 15 থেকে 30 জন জমজমের পানিটা হায়দ্রাবাদে ফেলে চলে এলো, ডোমেস্টিক প্লেনে পানি তুলতে দেয়নি, অনেক ভেজাল আছে। তবে আমাদের বিমান হচ্ছে অনেক দামি, আমরা দামি বিমানে যাই, বেশিরভাগ এমিরেটস ইত্তেহাদ ব্যবহার করি, বিধায় আমাদের ওদের থেকে একটু ভাড়াটাই 17,000 বেশি থাকে। দুটি কথা বললাম, মাদ্রাসায় মেধা ছেলে পাঠাবেন, আর একটা কথা বললাম হজ উমরা করলে খবর রাখবেন। তো আজকের যে বক্তব্য শুধু তাবলীগের উপরে রাখছি, আমি যখনই ইস্তেহার দেখে নিয়েছি যেটা তাবলীগ, তো আমাদের প্রতি অনেক দায়িত্ব আছে। দেখেন, সাহাবীটার নাম বললাম আমর বিন জমু। মা বোনদেরকে এখন বলছি, তারপরে পুরুষকে আবার বলবো। মা বোনরা কিভাবে তাবলীগ করবে, একসাথেই দুটো হয়ে যাবে। তো আমর বিন জমু, মা বোন, খালা, বেটি, একটু মন দিয়ে শোনেন। আমর বিন জমু তিনি একটা পায়ে অক্ষম ছিলেন, যাকে আপনাদের ভাষায় ল্যাংড়া বলে, আমাদের বর্ধমানের ভাষায় খোঁড়া বলে, ল্যাংড়া। তো আমর বিন জমুর স্ত্রী মনে মনে করছেন যে আমার স্বামী খোঁড়া, তাহলে তো কোনোদিন জিহাদে যাবে না আর শহীদও হবে না, আর আমি এরকমই থেকে যাব। 2 মিনিট টাইম চাইছি আপনাদের কাছে, বেশি টাইম চাইছি না, 2-5 মিনিট ছেড়ে দেবো ইনশাল্লাহ, একদম টাইমই ছেড়ে দিব। তো আমর বিন জমু যখন বাড়ি ঢুকছে, স্ত্রী কেমন, বিবি কেমন, বিবি কেমন, বিবি নিজের স্বামীকে দান করছে জিহাদে। কি বলে দান করছে? একটু প্রেরণা দিল, উদ্দীপনা দিল। উদ্দীপনাটা কি? যে তুমি আমার কাছেই খুব শক্তি দেখাও, আর জিহাদের কথা শুনলে লুকিয়ে যাও। কি বললি? আমি জিহাদের কথা শুনে লুকিয়ে যাই? বলে হ্যাঁ। পুরুষ তো এটা নিতে পারলো না, সঙ্গে সঙ্গে ওহুদের যুদ্ধের ডঙ্কা বেজে উঠেছে। অহুদ সাজো সাজো, সৈন্য সাজো, বিশ্বনবী মদিনাওয়ালাদেরকে সাজাচ্ছেন। আমর বিন জমুর বিবির কানে পড়েছে, দয়ার নবী ওহুদের জন্য রেডি হচ্ছেন। এমন সময় বিবি স্বামীকে এমন উদ্দীপনা দিয়ে দিল, বাড়ির ভিতরে গিয়ে ঢুকে তালোয়ারটাকে হাতে নিল, তালোয়ারের খাপটা ফেলে দিল, হাতটাকে আসমানের দিকে এরকম করে তালোয়ারটা হাতের উপরে রেখে এইরকম করে 2টা প্যাঁচ টেনে দিয়ে বলল, আল্লাহুম্মা, হে আমার আল্লাহ, লা তারাদ্দুনি ফি আহলি ওয়া মালি, আমাকে আর আহাল আর মালের কাছে ফিরে আনিও না, আমার সব মিটে গেছে। হে আমার আল্লাহ, তুমি আমাকে শহীদের লিস্টে নামটা লিখে দাও। এই বলে এক পায়ের মানুষ, ল্যাংড়া মানুষ, অক্ষম মানুষ, প্রতিবন্ধী মানুষ ওহুদের প্রান্তে কয়েকজন বেঈমানকে জাহান্নামের টিকিট দিয়ে নিজে জান্নাতের মেহমান হয়ে গেল। লাশ পড়ে আছে, জিহাদ শেষ হয়ে গেল, 70টি লাশ। আল্লাহর নবী বলছেন, আমির হামজার কবর ওখানে দাও, এর কবরটা এখানে দাও, এর মায় এর আপনার কিনা কবর এখানে হবে। আমর বিন জমুর লাশকে উটের উপরে চাপাও, এই লাশ নিয়ে যেতে হবে গারকুল বাকি মসজিদে নববীর পাশে হবে, যেখানে আপনারা সাহাবী শহীদের অনেক কবর আছে, ওখানে হবে। কিন্তু উট বসে গেল, আবার উটকে প্রহার করা হচ্ছে, কিন্তু উট উঠে না। যখন লাশকে নামিয়ে নেওয়া হয়, উট তখন আবার উঠে দাঁড়িয়ে যায়, লাশ চাপালে বসে যায়। বিশ্বনবী বললেন, তোমরা ছেড়ে দাও, এই জানোয়ারকে কষ্ট দিও না, নিশ্চয়ই ওর জীবনে কোনো ওসিয়ত ছিল। ওর বিবি তখন পাগলের মতো দৌড়ছে, স্বামী আমার শহীদ হয়েছে, এখন আমি কিয়ামতের মাঠে শহীদের বিবি বলে পরিচয় দিতে পারবো। কত আনন্দ উদ্দীপনায় সেখানে গিয়ে পৌঁছালো। বিশ্ব নবী বললেন, ও আমর বিন জমুর স্ত্রী, তুমি বলো তোমার স্বামীর কোন ওসিয়ত আছে কিনা? আমর বিন জমুর স্ত্রী বললেন, হ্যাঁ ওসিয়ত আছে। আমি যখন উদ্দীপনা দিয়েছিলাম তখন উনি আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, এই আল্লাহ, তুমি ওহুদের প্রান্ত থেকে আর মদিনায় ফিরে আনিও না,
আমি এখানে আসবো না, আমি আর আহাল আর মাল দেখতে চাই না। বিশ্বনবী বললেন, হে সাহাবীরা শোনো, ওর দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে, ওকে উহুদের প্রান্তি সমাধি দাও, এখানেই ওর কবর বানিয়ে দাও। 70 জন সাহাবী উহুদের প্রান্তে শুয়ে আছে, শুহাদায়ে উহুদ। তাহলে আমর বিন জমুকে কে দিল? একটা মহিলা দিল। একটা শহীদ কে দিল? একটা মহিলা দান করলো। হযরত উমারের মতো বিখ্যাত সাহাবী, যেদিকে উমার হাঁটতো ওদিকে শয়তান হাঁটতো না, সেই রকম একটা বিখ্যাত সাহাবী, যার ডিগ্রি আল্লাহ রসুল বলেছেন, লাউ কানা বাদি নবিয়ান কানা লাহু উমার, আমার পরে যদি কেউ নবী হয় তো উমার হবে। কে দিল? তার বোন ফাতেমা দিল। তার বোন ফাতেমা দিল। তো মেয়েরা যদি তবলিগে নেমে যায়, মেয়েরা তবলিগ করবে 4 জনের কাছে। ছেলেকে করবে, স্বামীকে করবে, আর আপনার ভাইকে করবে, আব্বাকে করবে। আমার মেয়ে আমাকে তবলিগ করেছে, আমর বিন জমুর স্ত্রী তাকে তবলিগ করেছে। আর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই ফাতেমা রাসূলের বিটি রয়, এটা উমরের বোন ফাতেমা, অন্য ফাতেমা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাইকে তবলিগ করেছে। এবং সাহাবী রয়েছেন, মা তার বেটাকে তবলিগ করছে। অতএব আজকে মেয়েরা যদি মনে করে নেয় আমি ঘরটাকে কন্ট্রোল করব, আমার ছেলেকে বেনামাজি রাখবো না, স্বামীকে বেনামাজি রাখবো না, আব্বাকে বেনামাজি রাখবো না, আমি আমার ছেলেকে, ভাইকে, স্বামীকে, আব্বাকে প্রত্যেকটিকে ধরে ধরে তারা মসজিদে পাঠিয়ে দিতে পারবি। একটা সত্য ঘটনা শোনাই, নাম জিজ্ঞেস করবেন না, কলকাতার ঘটনা। ভাই বোন খুব মহব্বত, খুব মহব্বত। 3 ভাইয়ের একটা বোন, আর তাদের গার্মেন্টস কাপড়ের ব্যবসা, বিজনেস, রেডিমেড, কোটি কোটি টাকার মালিক। তো ভাইরা সকালে বিজনেসে বেরিয়ে যায়, দুপুরে আসে, ভাই বোন একসঙ্গে খায়। ভাই যতক্ষণ না আসবে বোন খাবে না, এত প্রেম মহব্বত। তো বোন নিয়ত করেছে ভাইকে দাড়ি রাখা করাবো এবং মসজিদে ঢুকাবো। তো দুপুরে ওর মা বলছে, ভাত খা, তো খাইনি। বলছে ভাই আসে, ভাই এসে, কিরে চল ভাত খেয়ে না, ভাত খা। রাগ করলি কেন? তুই কি নিবি বল? ও যদি বলে 50 ভরি সোনা নিব, তো 1 ঘন্টা লাগবে না, এত টাকার মালিক। তুই যেটা চাবি সেটা দিবি। মানে তুমি দিবে, যদি তুমি দাও তাহলে তুমি আমার ভাই, আর না দাও তো আর নেই, আমার যা মন যাবে আমি করবো, যা দিয়ে তো সব ফেরত দেবো। কি করতে হবে বল? বলে তুমি এখনই নিয়ত করো যে আর দাড়িতে হাত দিব না, আর জোহরের নামাজটা এখন পড়ো, তারপর একসঙ্গে খাবো, আর জীবনে নামাজ ছাড়বো না, জীবনে নামাজ ছাড়বো না। বলো, তাহলে জানবো তুমি আমাকে ভালোবাসো, তোমাকে আমি ভালোবাসি। সঙ্গে সঙ্গে বলছে যার দাড়িতে হাত দিব না। বোন তো ভাইকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, ভাই আমি এটাই চাইছি, তুমি জাহান্নাম থেকে বেঁচে যাও। আচ্ছা আমি নামাজ পড়ি, তো একসঙ্গে খাবো, আর জীবনে নামাজ ছাড়বো। পারে মেয়েরা যদি ইচ্ছা করে, একটা মেয়ে যদি ইচ্ছা করে যে আমি আমার ফ্যামিলিকে কন্ট্রোল করব, তো পারবে। বেশিক্ষণ লাগবে না সমাজ কন্ট্রোল হতে। কারণ সমাজে মেয়েদের হাতে কন্ট্রোল করা রয়েছে 75 ভাগ। কিরকম ভাগটা করছি? 100টা লোক, 100টা লোকের ভিতরে বাচ্চা হচ্ছে 50 আর বয়স্ক হচ্ছে 50। তাহলে কত হলো? 100। বাচ্চার মধ্যে রয়েছে ছেলে মেয়ে, বয়স্কর মধ্যে রয়েছে নারী পুরুষ। তাহলে ওই ধারে 25 আর 25, নারী 25, পুরুষ 25, 50, আর ছেলে মেয়ে নিয়ে 50। তাহলে টোটাল হলো 100। তো একটা মেয়ে যদি তবলিগে নেমে যায়, তাহলে ও 25কে নিয়ে তবলিগ শুরু করলো, আর ওদের কোলে হচ্ছে বেটা বেটি, ওখানে 50। 75% সমাজকে মেয়েরা ঘুরিয়ে দিতে পারবে। পারবে কি পারবে না? কারণ ওর কোলে বাচ্চা আছে, ওর কোলে মেয়ে আছে, ওর কোলে ছেলে আছে, ওর কোল থেকে। আমি তো কার কোল থেকে এসে স্টেজে বসেছি। তো কোলেই যদি ইঞ্জেকশন মেরে দেয় মা বাপ,
জি, আমাদের গ্রামে একটা পুকুরকে পাম্প মেশিন দিয়ে মেরে দিয়েছে, দিয়ে মাছ ধরতে হুড় করে সব নেমে গেছে। হালাল হারামের কোনো ব্যাপার নাই, যার পুকুর সে মাথা ঠুকছে, যে যেদিকে পারছে মাছ নিয়ে ধরছে। তারই মধ্যে একটা ইয়ং ছেলে চুপ করে একটা বড় গাছ আছে ওখানে বসে আছে, আমিও বসে আছি। খুব ভালো মনে পড়ে, তখন আমি কত 6-7 পড়বো এরকম বয়স। তখন আমি বলছি মাছ ধর, একই বয়স, ধরে কি হবে, বাড়ি নিয়ে যাবো, মাছ ছুঁড়ে পাঁচিল পার করে দিব, হারামের খবর। তো খামকা কাদা ঘেটে কি বলে, তোর যা অবস্থা আমার তাই অবস্থা। মাছ নিয়ে গেলে আমার বাপ আগে লাঠি নিয়ে আমাকে খুঁজে বেড়াবে, তোকে কে মাছ খেতে বলে? তাহলে বলেন একটা পরিবারকে কন্ট্রোল করে দিয়েছে কে? একটা মহিলা। জি, আর এখন কি হচ্ছে, একটা ছেলে যদি কারো কাছ থেকে আম চুরি করে আনছে, পেঁয়াজ চুরি করে আনছে, বেগুন চুরি করে আনছে, তোর মা গায়ে মাথায় হাত বুলি বলছে, বেটার জ্ঞান কত হয়েছে যেটা কাজে লাগবে? কার কাছ থেকে এনেছো জানি না, ওই জিজ্ঞেসই করলো না। জি, আমি তো মায়ের স্নেহ ভালোবাসার কথা বলতে পারবো না, আব্বার পারবো। তো আমার আব্বা মিলিটারি মানুষ ছিলেন, খুব কড়া, খুব কড়া। বাড়ি ঢুকতাম এসার সময়, দাঁড়া, জোহর কোথা পড়েছিস, আসর কোথা পড়েছিস, কুনি কে ইমাম ছিল, মাগরিবে কি সূরা পড়েছে বল, এতগুলো শোনাইতে হতো, তারপরে ছুটে দিত। এক বিপদ ছিল। তা আজকে বুঝছি কত বড় নিয়ামত ছিল। অতএব মা বোনদেরকে বলছি, আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ফ্যামিলিতে নেমে যান যে আমার বাচ্চা ছেলেটা যে এটা হাতে করে নিয়েছে, বাড়ি ঢুকবে, ওটাকে প্রশ্ন করব, কোথা পেলে, কেন পেলে, কে দিল, কিভাবে আনলে। একটা সমাজ চেঞ্জ হয়ে যাবে। যাই হোক, আমি এখন সমাপনীর দিকে যাচ্ছি। টোটাল বক্তব্যটা আমি মাত্র 1 মিনিটে বলবো। সেটা হলো কি, 1 নম্বর হচ্ছে, আমরা তাবলীগের জন্য পৃথিবীতে এসেছি, আমাদেরকে তাবলীগের জন্যই পাঠানো হয়েছে। আর ওই লোকটার কথা আল্লাহর কাছে সব থেকে ভালো, যে নিজে আমল করবে এবং বলবে আমি মুসলিম, এবং যার মধ্যে 4টা গুণ থাকবে সে বেঁচে যাবে, বাকি কেউ বাঁচবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বেশি করে তাবলীগ করা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমার কাছে 2-5 মিনিট চেয়েছিল, তাই আমি 15 মিনিট পর্যন্ত টেনে দিলাম। আগামীতে এত বক্তব্য রাখার ক্ষমতা আর রাখবো না, ইচ্ছা করে সবকিছু কমাতে শুরু করেছি, না হলে সমাজ আমাকে সেই বিবেচনায় রাখবে না, খালি শেষেই দেবে। আমি অনেক কষ্টের মধ্যে আপনাদের কাছে পৌঁছেছি, আপনাদের কাছে 2টি দোয়া চাইছি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করছি। এখন দোয়া করছি, সকল আমিন বলবেন। এই আল্লাহ, আজকের তাবলীগ তুমি কবুল করে নাও। এই আল্লাহ, আজকের সব যদি ইখলাসের সঙ্গে হয় তুমি কবুল করে দাও। এই আল্লাহ, আমরা যতজন মানুষ বসে আছি, আমরা যেন মত পর্যন্ত তোমার দিনের মেহনত করতে পারি, তুমি তৌফিক দাও। আল্লাহ, আমাদের মা বোনদেরকে তৌফিক দাও, তারাও যেন তাবলীগ করতে পারে। আল্লাহ, আমাদেরকে তুমি মেয়েদেরকে পর্দায় থাকা, ইজ্জত, আবরু আর এবং আমাদেরকে হালাল উপার্জন করা তুমি তৌফিক দান করো। আল্লাহ, আমাদের মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন যারা কবরে মাটি নিতে চলে গেছে, তাদেরকে তুমি মাফ করো, ক্ষমা করো, দয়া করো। এই আল্লাহ, ভবিষ্যৎ আমাদের সন্তানগুলোকে তুমি মুজাহিদ বানাও। আর আমরা যারা আছি এখানে বসে তাবলীগ করব, যেখানেই যাব তাবলীগ করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সকলে দোয়া করি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম।